হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আমিও মোটামুটি ভালো আছি। মোটামুটি ভালো থাকার কারণ হচ্ছে একটু দুঃখের খবর আছে, যেটা হলো গিয়ে আমার একটা পাখি মারা গেছে। পাখিটাকে আমি পুষতাম আর খুব ভালোবাসতাম। পাখিটার নাম ছিল সুইটি। তো পাখিটা একদিন আমার হাজব্যান্ডের গায়ে উড়ে এসে পড়েছিল। ও আমাকে জিজ্ঞাসা করলো, একটা পাখি এরকম পড়েছে, পাখিটাকে কি আনবো? আমি বললাম হ্যাঁ, আমি তো এক চান্সে রাজি হয়ে গেছিলাম পাখিটা পোষার জন্য। পাখিটাকে আনতে বলেছিলাম, ও পাখিটা আনলো। আর পাখিটা আস্তে আস্তে পোষাও শুরু করলাম। তো পাখিটা জানো তো, কালকে মারা গেছে পাখিটা। তো পাখিটা ভীষণ ভালো ছিল। ও আমাকে ছাড়া কাউকেই চিনতো না, আর আমার কাছেই খালি ঘন ঘন আসতো। আর খাঁচা থেকে বেরানোর জন্য তো খুব খুব পাগল হয়ে যেত, আর আমাকে দেখলে আরও পাগলামি করতো। যাই হোক, ওকে আর ওরা তো ছাতু টাতু এসব খেয়ে তো বড় হয় না। ওরা তো পোকা টোকা খেতে ভালোবাসে, তোমরাও জানো, বোঝো। তো ওকে ছেড়ে দিয়েছিলাম আগের দিন। আমি ছেড়ে দিয়ে না, আমার একেবারে মাথা থেকে বেরিয়ে গেছে যে আমি সুইটিকে ছেড়ে দিয়েছি, একবার ওকে দেখে আসি ও ঠিক আছে কিনা। তো পিছনের দিকে একটা ডোবা আছে, ওই ডোবাতে ও পোকা টোকা খেতে যেত। তো সেদিন কি হয়েছে বলো তো, আধ ঘন্টা প্রায় হয়েছে হয়তো, আমার খেয়ালই নেই। ও তার মধ্যে ওকে একটা বিড়াল বোধ হয় মুখে করে নিয়ে ওই দিকটাতে চলে গেছিলো। তো আমি তো ওই আধ ঘন্টা পরে আমার যখন ওর কথা মনে পড়লো, আমি তখনই ছুটে পিছনে গিয়ে দেখলাম সুইটি নেই। একবার ডাকলাম, সুইটি তখনই আওয়াজ দিল। আমি ভাবলাম মনে হয় ঝোপের মধ্যে আছে, কিন্তু না। পরে আবার আমার হাজব্যান্ডকে ডেকে গিয়ে নিয়ে দেখালাম। তখন আবার ডাকলাম, দেখছি ও ওই সাইডের ডাঙায় রয়েছে। আবার ওকে একটা বিড়াল ওকে দেখলাম হাত দিয়ে আঁচড়াচ্ছে। তো আমি কী করলাম, তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে আনলাম। ওকে ওষুধও খাইয়েছিলাম, তারপরেও জানি না কেন পাখিটা সকালবেলা মারা গেছে। এর জন্যই আর কি বেশি কষ্ট হচ্ছিলো। আর ও না আমাকে ভীষণ আমি মিস করার কারণও আছে, কারণ ও আমার পিছন পিছন ঘুরে বেড়াতো, পায়ে পায়ে ঘুরে বেড়াতো শুধু। এগুলোই আর কি বেশি মিস করছি পাখিটাকে। আর সারাটা দিন আমার কাছে থাকতো, তো আমার ওগুলোই বেশি মনে পড়ছে। ও যেখানে যেখানে দাঁড়াতো, ও খাওয়ার জন্য কেমন করতো জানো তো। সবজি কাটতে আসতাম রান্নাঘরে, ও না আমার পিছন পিছন আসবে আর আমার বটির ওপর উঠে যাবে, তারপর আমার হাতের ওপর উঠে যাবে। পাখিটা এই কারণেই আরও বেশি ওকে মিস করছি। আর ও অনেকটা ছোট ছিল, সবে একটু একটু বড় হচ্ছিল। এই প্রায় 1 মাস হবে, 1 মাস 9 দিন এরকম হবে পাখিটার বয়স আমাদের বাড়িতে। তো হেভি কষ্ট লাগছে। তো যাই হোক, জানি না, এই জন্যই কিছু পুষতে নেই বাড়িতে। যে কিছু হয়ে গেলে না, তখন সত্যি খুব কষ্ট লাগে। ওই কষ্টর থেকে কষ্ট আর কিছুই হয় না, প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। যাই হোক, তবুও আমি নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। কষ্ট হচ্ছে, ভেবেছিলাম ভিডিও করব না, আবার ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তাই তোমাদের সামনে বলতে আসলাম যে আমার সুইটির কথাটা। সুইটি খুব ভালো একটা পাখি ছিল, কোথাও যেত না, যাওয়ার মধ্যে এক আমার কাছে ছাড়া। আর ওকে ভীষণ পরিমাণে মিস করছি। মিস করেও বা কী হবে, তাই না বলো? দিন তো চলতেই থাকবে, দিন সেই দিনটা তো আমার জন্য আর থেমে থাকবে না, কী আর করব। আর ওই দেখো পিছনে আমার না জামা কাপড়গুলো দেখা যাচ্ছে, তোমরা কিন্তু কিছু মনে করো না। আগের দিন বৃষ্টি হয়েছিল, তো ওগুলো না হালকাই শুকনো, তো ওই জন্য ঘরে মেলে দিয়েছিলাম, তাই ওরকম দেখাচ্ছে। তবে হ্যাঁ, সন্ধ্যের আগে আগে উঠিয়ে গুছিয়ে নেবো। আর পাখিটাকে মিস করছি বারবার, কী আর করব। আর আমার হাজব্যান্ড তো বারবার বলছে, তুমি ওর নিয়তি তো ওরকমই ছিল, তুমি ওকে অত করো না, মন খারাপ করো না, আবার এনে দেবো। যতই আবার এনে দিক, তবুও তার কথা কি আর মনে না থেকে রাখা যায়? মনে করতেই হবে ওকে। খুবই কষ্ট হচ্ছে ওর জন্য, তাই না বলো? তোমরাও যদি বাড়িতে কিছু পোষো, তোমরা কি তাকে মিস না করে থাকতে পারো? যতই তুমি আর একটা আনো না কেন, তবুও কষ্ট হয়। আমি তো ভীষণ মিস করছি ওকে, ভীষণ পরিমাণে। জানি না কি হবে। তো চলো, ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর কি বলবো আর বুঝতে পারছি না। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, তোমাদেরকে বলে দিই, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। কারণ কি, আমি এত ভিডিও বানাচ্ছি, তবুও দেখছি কেউ সাবস্ক্রাইবই করছে না সেইভাবে একটা। তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে।
তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো আমার কিন্তু স্নান হয়ে গেছিলো, তো ভাবলাম পুজো দিয়ে নিই। তো চলো বৃষ্টি মাথায় ফুলও তুলে নিতে হবে, কারণ বৃষ্টি পড়ছে, তোমাদের বলাই হলো না। আর সকাল থেকে একভাবে বৃষ্টি পড়েই চলেছে। তো চলো আমি গিয়ে ফুলটা তুলে আনি, পুজো তো দিতেই হবে তাই না। আর এই দেখো বৃষ্টি মাথায় ফুল তুলে নিয়ে চলেও এসেছি, আর এদিকে লিও দাঁড়িয়ে আছে। তো তারপরে চলো পুজো দিতে থাকি আমি। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. The dawn paints gold on the mountain's crown, while rivers whisper truth as বন্ধুরা খাওয়া দাওয়া করে উঠলাম, এখন শোবো একটু। আর টিভি চলছে, টিভি দেখবো, দেখতে দেখতে ঘুমাবো। চলো শোয়া যাক। তো বন্ধুরা আমি আবার শোতে 7টা 7:30টায় চলে আসলাম তোমাদের সামনে। মন খারাপ করে কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও টের পাইনি। আর বরমশাই এসে ডেকে দিল। তো বর নিয়ে এসে হচ্ছে চাউমিন, এই যে ডিম, তো বানাতে বললো, এখন বানাই চলো। রাতের বেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের চাউমিনটাও খাওয়া হয়ে গেছে। আমার কথা তো কিছুই শোনা যাচ্ছে না, তো যাই হোক রাতের বেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর চাউমিনটা খেয়ে সব গরম টরম করে একটু জেঠিদের বাড়িতে ঘুরে এসেছি। তারপর রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওই জন্য ওখানে শুয়ে পড়েছে, ঘুম পেয়ে গেছে যেহেতু। তো চলো। আর রাতে এদিকে যা বাসন কোসন আছে, রাতের যা বাসন কোসন রয়েছে সেগুলো সব এখন আমি মেজে নেব। কিছুটা ওই যে মেজে নিয়েছি, আর এদিকে কড়াইগুলো, এই যে হাঁড়ি ডেস্কি এগুলো রয়েছে, এগুলো মেজে ঘষে রেখে দেবো। আর আমি প্রত্যেকদিন রাতের বেলা বাসন মেজেই শুই। আর তোমাদের সাথে বেশি হয়তো সন্ধ্যেবেলার ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ একটু তোমাদের তো বলেইছিলাম মনটা খারাপ একটু, তো ওই জন্য হয়নি হয়তো। তো সন্ধ্যেবেলা দেখলে চাউমিন বানিয়েছিলাম, টাউমিন খেয়ে তারপরে গরম করলাম তরকারিগুলো যা ছিল, গরম টরম করে নিয়ে আর একটু জেঠিদের বাড়িতে গেছিলাম ঘুরু করতে। জেঠিদের বাড়িতে না গেলে একটু ভালো লাগে না। তো যাই হোক জেঠিদের বাড়িতে একটু গিয়ে ঘুরে এসে বাড়ি এসে সবাইকে খাইয়ে টাইয়ে, নিজে আর আজকে খাইনি, কারণ চাউমিন খেয়েছি, ওই জন্য পেটটা একটু ভার হয়ে গেছে বলে আর খাওয়া হয়নি। আর এখন সবাইকে খাইয়ে দিয়েছে, আর উনি তো দেখলে ওখানে ঘুমিয়ে পড়েছে। তো এদিকে চলো আমি বাসনগুলো মেজে নিই। বাসন মেজে জামা কাপড় রয়েছে ভিজিয়ে দেবো, যাতে আমি ভোর ভোর কেচে দিতে পারি, ওই কারণে। তো চলো দেখতে থাকো।
এদিকে দেখো ফাইনালি আমি সব কাজকর্ম গুছিয়ে নিয়েছি, আর ওদিকে কিন্তু আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছিলাম, পরের দিন কাচবো তাই। তো যাই হোক, এদিকে দেখো আমি সবই মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর জানো তো, রান্নাঘরটা একটু পরিষ্কার করে রাতের বেলা না রাখলে না দেখতেও কেমন লাগে, পরের দিন সকালবেলা ঘুম চোখে এসে দেখলে না আর ভালো লাগে না ওগুলো করতে। তো যাই হোক, ওই জন্য আমি কিন্তু ডেলিই পরিষ্কার করে রাখি। রান্নাঘরটা প্রত্যেক দিন পরিষ্কার না করতে পারলেও বাসন কোসন কিন্তু মেজেই রাখি। বাসনটা মেজে রাখলেও অনেকটা হালকা লাগে, দেখতেও খারাপ লাগে না। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই অবধি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।